বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, তো খাতুন জান্নাত বলছে স্বামী গো, সারা রাত্রি ইবাদত করে আমার মন ভরলো না, রাতটা যদি আরো লম্বা হতো আমার আরো ইবাদত করতে মজা হতো। জোরে বল। এই যে মা ফাতেমা, যেই মা ফাতেমা এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি এরা এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না, কি ঠিক না? জি, এরা সিরিয়াল যত দেখতে পায় তত মজা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, তাই আপনাদেরকে বলতে চাই নিজের নিজের রাস্তা খুঁজুন বাবা। আপনি মরলে পরে আপনার বিবিকে আপনাকে জান্নাত নিয়ে যাবে? কি করে নিয়ে যাবে? কোন স্বামী যদি মারা যায় জান্নাত যাবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, হে বান্দা বান্দিরাও, তবে একটার কারণে জান্নাত হতে পারো, যদি স্বামী স্ত্রীর নামাজ নিয়ে যদি মহব্বত করো, রোজা নিয়ে যদি স্বামী স্ত্রীতে মহব্বত করো। আল্লাহ বলতেছে ওই স্বামী স্ত্রীকে কাল কিয়ামতের ময়দানে মাথার নূর তাজ পরিয়া তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হে সামানী কিরাম, সকাল যখন বাবা হয়ে গেল, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে গো খাতুন জান্নাত, আমি আবার মদিনাতে যাব, আবার কাজ করব, দুটা কমলা নিয়ে আসব। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে স্বামী গো আপনি আর কাজে যাবেন না, আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে 2 দিরহামে বিক্রি করেন। স্বামী গো 2 দিরহামে বিক্রি করার পর 1 দিরহাম দিয়ে 2টা কমলা নেবেন, আর 1টা দিরহাম দিয়া ফকির মিসকিনের মাঝে বিলি করে দিবেন। জোর বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার স্বামী গো আপনি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, আপনার কাছে একটা আবেদন করতে চাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হে সামানী কিরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছো গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত করো, আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। আচ্ছা বলুন তো স্বামী স্ত্রীর মধ্যে কে কে মহব্বত করে? একটা হাত তুলে দেখান তো দেখি, কেউ আছে? এখানে একটা দেখতে পেলে আর নাই? হ্যাঁ একটাই আছে না? আলহামদুলিল্লাহ, ওই ভাইয়ের থেকে যেন সবার মহব্বত হয় নাকি? জি, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, একটু বোঝার চেষ্টা করেন, ঘটনাটা কঠিন ঘটনা বাবা। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দেখেন কেমন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে স্বামী গো আপনি আমার চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করেন মাত্র 2 দিরহামে। কত দিরহাম? 2 দিরহামে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে স্বামী গো বিবি গো আমি চাদরখানা বিক্রি করতে পারবো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে কেন বিক্রি করতে পারবা না, কিসের জন্য পারবে না? এদিকে আলী বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যেই চাদর তুমি পর্দা করো সেই চাদর আমি মদিনার বাজারে বিক্রি করতে পারবো না। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, মা ফাতেমা বলতেছে বলো গো আমার প্রাণের স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব, ওগো আমার প্রাণের স্বামী তবে শুনে রেখে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে যারা স্বামী স্ত্রীর মধ্যে বাবাজি অন্তর মহব্বত করবে আমার আল্লাহ বলতেছে তাদেরকেও জান্নাত দেওয়া হবে।
এটি জোর হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি বেরাদর ইসলাম মাদার সামানি কেরাবো এ সুনামানি কেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা বেরাদার এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মা ফাতেমার চাদরখানা নিয়ে গিয়ে বাবা মদিনার বাজারে চলে যায়। যেতে 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 বেরাদার হযরত আলী সারা 3 মান চাদর নিয়ে বসে আছে বাবা কেউ জানো চাদর বাবা কিনে নাও। বাবা যে মুসলমান ভাইরাও বেরাদার একজন ব্যক্তি এসে বাবা শুনতে পেরেছে বলতে চালি গো তোমার চাদরের দাম ক টাকা নিবে বলো না ক টাকা নিবে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো কে আপনি কে আমার চাদরের দাম মাত্র 2 দিরহাম। ওই ব্যক্তিটা বলছে আপনাকে 6 দিরহাম দেব চাদরটা আমাকে দিয়ে দেন। হযরত আলী বলছে বলেন না ভাই এই চাদর হচ্ছে আমার বিবি ফাতেমা গায়ের চাদর আমাকে 2 দিরহামে বিক্রি করতে বলেছে আমি 4 টাকা নেব না 6 টাকাও নেব না 2 দিরহামে বিক্রি করব। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও যখন বাবা যে কথা বলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার বিবি তো 2 দিরহামে বিক্রি করতে বলেছে। আচ্ছা আপনার বিবি যদি একটা কিছু বিক্রি করতে যায় বা একটা মোবাইল দিল যে স্বামীকে মোবাইলটা বিক্রি করে টাকা নিয়ে সেখান তো বলে ক টাকাতে বিক্রি করে বলে 1000 টাকা তো করবেন। এখন দোকানদারের কাছে নিয়ে গেছে বলে তোমাকে 2000 টাকা দেব 2000 নেবেন না 1000 নেবেন জি মনে মনে ভাববেন যে 1000 আমার পকেটে ঢুকবে 1000 বিবিকে দেব। কিন্তু হযরত আলী তিনি বাবা টাকার লোভ করেন নাই। আলী বলতেছে বলে আমি 2 দিরহাম ছাড়া বেশি নেব না কম নেব না। 2 দিরহামে যখন চাদর বিক্রি করে দেন বাবা একটা দিরহামে বেরাদার 2টো কমলা কিনেছে আর একটা দিরহাম। আলী মনে মনে ভাবছে যে আমি তো এক জোড় কমলাই কিনে নিতে পাবো কোথায় পাবো কোথায়। এখন মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে যায় বিবি ফাতেমা এক জুড়ি কমলা মারে বলে স্বামী গো আপনার নাম করে একজন ব্যক্তি এসে আমাকে এক জুড়ি কমলা দিয়ে গেল এবং কি একটা কালো চাদর দিয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করে দেখতেছেন বেরাদার একটা জুড়িতে কমলা এবং যে চাদরটা বিক্রি করেছে বাবা ওই চাদর খানো দেখা যায়। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবা যে কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টুক 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 করে বাবা রাহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মাক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে হুজুর গো আপনাকে কয়েকটা মানে বলতে হবে। বলে কি মানে? তখন বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কি হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বিটি ফাতেমা 2টো কমলা খাবার জন্য আমার কাছে আবেদন করেছিলেন কিন্তু মদিনার বাজারে গেলাম আমি জানো গো কাজ পেলাম না 2টো কমলাও পাই নাই। কিন্তু নবী গো আপনার বিটি ফাতেমা তিনার শরীরের চাদরখানা আমাকে 2 দিরহামে বিক্রি করতে দিয়েছিলেন। আমি মদিনার বাজারে গেলাম যাবার পরে 2 দিরহামে বিক্রি করলাম কিন্তু নবী গো 2 দিরহামে বিক্রি করলাম। বেরাদার আমার নবী বলতেছে বলে আলী গো ও আলী তুমি তো সারা দিন মান বসেছিল তোমার চাদর তো কেউ কিনে নাই। তোমার চাদর যিনি কিনেছেন তিনি কেউ নয় তিনি আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। সুবহানাল্লাহ। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। জিবরিল আমিন ছিলেন আমার গায়বের সংবাদদাতা। নবী বলতেছে বলে আলী গো তুমি যে দিরহাম 2টা দিরহাম পেয়েছো ওই দিরহামের মধ্যে একটা দিরহাম দিয়া 2টা
দুটো কমলা কিনেছিলে, একটা দিরহাম তুমি ফকির মিসকিনের মাঝে বিলি করে দিয়েছ। তবে শোনো গো শোনো গো আলী, তোমার কাছে একটা আবেদন করব বলে আলী গো, তবে কমলা দুটো তুমি ফকির বাবাকে 7 দিন ওয়ানহার শুনে দান করে দিয়েছো। ও আলী, ওটা তোমার ফকির ছিল না, ওটাও ছিল আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। ওটাও ছিলেন আল্লাহর ফেরেশতা। এই বাবা মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, যখন বাবা দিয়ে কথা বলার পরে আমার নবী মুস্তাফা সাহেবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, এই কথা যখন আপনার বলার পর আমার নবী বলতে চাগালি, আল্লাহ পাক আল্লাহ তাআলার পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছ, জান্নাত থেকে এক চুরি কমলাও পাঠিয়েছে, ওই চাদর খানো বেকিন পাঠিয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ হযরত। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই? জি ও মা খালা, শোনা যান মা, রাতের বেলায় আজকে আপনাদের গ্রামের নামটা কি গো? ব্রহ্মপুর। হ্যাঁ, ব্রহ্মপুর, দমত্তুর। হ্যাঁ, তো এই গ্রামে বাবা জলসা দিলেন ঠিক, কিন্তু এই মেলাটা বসাটা খুব ভুল কাজ করলেন। জি, এই মেলাতে সব সর্বনাশ। তবে আপনাদেরকে বলতে চাই, এই কথা শুনেন, এখানে কথা শুনেন। এই যে মেলা বসিয়েছেন বাবা, এই মেলা বাবা মুসলমান ধর্ম তো নাই, এই মেলাগুলো হচ্ছে বাবাজি বেধর্মীদের। আজ আমাদের মুসলমানদের ধর্মতে আজ মেলা চলে এসেছে, কি ঠিক না? জি, আপনাকে একটা কথা বলি, এই যে মেলা বসাচ্ছেন, ঠিক না, মেলা বসিয়েছেন, এখানে বাবাজি আইন করা করতে হতো যে কোনো মহিলা যেন মেলাতে ঢুকতে না পারে। করেন? হ্যাঁ, তাহলে জালসা হবে। জি, তার মানে মেলা বসতে তো আছে, না বসতে তো ভালো, কি ঠিক না বলে? আপনাকে একটা কথা বলছি, হক কথা বলবো বাবা, এদিকে জলসা চলছে, আর হয়তো ওইদিকে গিয়ে বাবাজি বেটা ছেলে মেয়া ছেলে বাজি মাঠের ভিতরে কেউ হয়তো ধরা পড়ে গেছে। বলেন তাহলে বাবাজি এই কমিটির দুর্নাম হবে না, হবে না? এই জালসার দুর্নাম হবে না, হবে না? যে অমুক পাড়াতে জালসা করতে গিয়ে ওখানে গিয়ে এই ঘটেছে। আজকালকার মহিলারা যেমন, ছেলেরাও তেমন, আজকালকার বাপেরা যেমন, তার মেয়েরা তেমন। বাপ কখনো মেয়েকে শাসছে না, বাপ আর বাবাজি খারাপ খারাপ ড্রেস মেনে মেয়েদেরকে মেলাতে লালিয়ে দিতেছে। বলে বিটি যা, একটা ছেলে পটিয়ে দেয়, 4 লাখ টাকা বেঁচে যাবে। এরকম বাপ আছে না নাই? কি গো, আছে না? জি বাবাজি মুসলমান, আপনাদেরকে বলতে চাই, নিজের বিটিদেরকে বাবাজি শাসনে রাখুন, নিজের বিটিদেরকে পর্দাতে রাখুন। আজকালকার বাবাজি অনেক ভাইরা আছেন, তার বিটিদেরকে বাবাজি খারাপ খারাপ ড্রেস পিনিয়ে পাঠিয়ে দিচ্ছেন কোথায়? মেলাতে। তাহলে বলুন আপনার বিটি কি করছে না করছে আপনি দেখতে পাচ্ছেন? কি গো, পাচ্ছেন? এটা হ্যাঁ দেন না, পাচ্ছেন না? তাইলে বাবা যদি খারাপ কাজ করে, তাইলে বলুন ওই বাপ মাকে জাহান্নামে যেতে হবে কি হবে না? কি গো, জাহান্নামে যেতে হবে কি হবে না? জাহান্নাম যেতে হবে। নিজের বিটিদেরকে শাসন রাখো, দামি দামি শাড়ি পিনিয়ে দিয়ে বাবাজি মেলাতে বেড়া ছেলে সামনে পাঠিয়ে দিচ্ছ। তোমার মতো মূর্খ কেউ নাই, আর তোমার মতো বাবাজি এই নারী জাহান্নামী নারী, এই নারীদেরকে মরার পর ওদেরকে বাবাজি আগুনে পোড়ানো হবে। বুঝতে পেরেছেন কিছু কথা? আমার কথা শুনে বাবাজি